কারণ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সরকার দলসাথে পুরো পরিবার কোমর বেঁধে ফেলতো। বিশ্ব রমজান থেকে কোমর বেঁধে মসজিদের মধ্যে ইতিকাফের জন্য প্রবেশ করত। ইবাদত কত কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাহাজ্জুদ নামাজ, সালাত, তাসবিহ নামাজ ইত্যাদি ইবাদতের জন্য মশগুল করে দিত পুরো পরিবার। এটা আমাদের শিক্ষা। আপনার আবার ইতিকাফ, যে ইতিকাফ আপনারা কি করবেন, এখান থেকে নিজেদের থেকে থাকলে ভালো। ফরিদুরা ফাড়া বুঝিবে, যদি একজনা না থাকেন তাহলে পুরোটা গুণাগার হবে। যদি থাকেন একজন হলে পুরো পরিবার পুরো ফাড়া কি হবে, গুণা থেকে মাসুমান মামুর হতে পারবেন। সুবহানাল্লাহ। আপনারা নির্বাচিত করবেন, থাকবেন স্বইচ্ছায়। যদি থাকতে না পারেন, অন্য কারো মানুষ টাকা দিয়ে হোক, বসে দিয়ে দাও, এই দায়িত্ব আপনাদের, আপনারা রাখবেন। অন্যকে গুণাগার হবে, বেশি টাকা ভালো, একজন না 10 জন 5 জন। এটা আমার বারবার আসবে না। এটা কত বছর শোনা নিয়েছিল, আসে না? নাই। কখন মারাকুল মত আসবে তা কার কোনো হদিস নাই। আমি জোয়ান, আমার বয়স হয়েছে, আমি 20 বছর 70 বছর, ওরা বাদ দিলাম 20 বছর 30 বছর 35 বছর 50 বছর, আর তো সময় আছে 80 বছর ভাব না। আমি একটু হজ করবো, তাদের হজ খরচ হয়েছে, এরকম কথা এসে আমাদের কানে। এখন আর কত ইতিকাফ, যে ইতিকাফ উন্মুক্ত, ইতিকাফ উন্মুক্ত ইবাদত। আপনি যদি জান্নাতি ব্যক্তিদের মধ্যে দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি মসজিদের মধ্যে আপনি ইতিকাফ থাকেন। সুবহানাল্লাহ। মা বোন যেহেতু বলতেছি, মা বোনেরা যদি জান্নাতের মধ্যে দলভুক্ত হতে চান, আল্লাহওয়ালা হতে চান, ঘরের 60 রুম আছে, 60 রুম থেকে একটা রুম আপনার জন্য বরাদ্দ করেন। 20 রাত আপনি প্রবেশ করেন, তথা 21তম রাতে 20 রোজা অতিবাহিত হয়ে গেছে, ওই রাতে আপনি কি করেন, ঘরের একটা রুমের মধ্যে, যেখানের মধ্যে বাথরুম সহ আছে, না থাকলেও বাথরুম দূরে থাকুক, অসুবিধা নেই, কারোর সাথে কথা বলা যাবে না। একটা রুম নির্ধারিত করে খাবার ওখানে পৌঁছে দিবে পরিবারের সকলে। যেভাবে যারা আপনি কি বলেন, একটা রুমকে বরাদ্দ করেন আমাদের জন্য। আপনারা পুরুষরা আমরা কি করব, মসজিদকে বরাদ্দ করবো, যে প্রতিযোগিতা হোক না আমাদের জন্য। এ মাসে যদি আমরা প্রতিযোগিতা না করি, আর অন্য মাসে এই নিয়ামতগুলো পাবো। কোটি কোটি যদি ডলার মিলিয়ন দেওয়া হয় আমার জন্য। এ মাসের পরে শাওয়াল মাসে একটু রোজা, শাওয়াল মাসের রমজানের একটা রোজা চাই। পৃথিবীর যত সম্পদ আছে, যত কিছু আছে, সব কিছু যে একত্রিত করে একটা রোজা যদি রোজার স্বভাব আপনি পেতে চান, কিন্তু আপনি রমজানের একটা স্বভাব আপনি ওই মাসে আর 11 মাসের মধ্যে পাবেন না। সেই জন্য আমি বলতে চাই, যারা হাজিরিন, আপনারা কি করেন, যুবকরা আপনারা ইবাদতের মধ্যে মশগুল হন। আপনাদের দেখে আপনার ভাই পিছে আসবে, মুরব্বীরা আপনাদের জন্য দোয়া করবে। মুরব্বী হয়ে ইতিকাফ থাকবে, আমি জ্বর হয়ে ইতিকাফ থাকবো না, সেটা হতে পারবে না। ইবাদত এমন একটা জিনিস, আল্লাহ প্রত্যেক থেকে ইবাদত দিবে। আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। সেখানে বলতে আমি যুবক থেকে নিব, বৃদ্ধ থেকে নিব, এভাবে কথা বলা হয়নি। বলা হয়েছে শুধু এটা, যাদের বয়স 7 বছর হবে, তোমরা তাদেরকে নামাজের শিক্ষা হাসিল করতে বলো, নামাজের শিক্ষা দাও। যখন 10 বছর হয়ে যাবে, যখন নামাজ পড়বে না, তোমরা যারা জড়িব তাদেরকে প্রহার করো, এমনভাবে প্রহার করো, ভয় দেখাও, যেন রক্তাক্ত না হয়। প্রহার করতে বলছে, প্রহার এমনভাবে করা যাবে না রক্ত বাইর হবে, যেরকম প্রহার না, বুঝতে হবে। তারপরে চিকন ব্যাট দিয়ে ফিরে যেতে হবে। খবরদার। আর একটা মেসেজ দিই, এখন রমজান মাসে বিভিন্ন ধরনের সমস্ত শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে। একটা আল্লাহ এমন একটা জিনিসকে শিকলবদ্ধ করেননি, সেটা হচ্ছে আমি আপনার নফসকে যখন আপনি নফসের সাথে জিহাদ করবেন না, আসাদুল জিহাদু জিহাদুল হাওয়া।